বান্দাটা জোহরের সময়ও যায় না, আমার আল্লাহ আসরের সময় তাকা থাকে, বান্দাটা আসরের সময়ও যায় না, আমার মালিক বড় আশা নিয়া জমিনের মধ্যে আবার মালিকের কুদরতি পাটারে বিছায়া দেয়। এই বুঝি আমার বান্দা আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিল। আসরেও বান্দা যায় না, মাগরিবেও যায় না, এশার সময়ও বান্দা যখন যায় না, আমাদের দুই কাঁধের দুইজন ফেরেশতা নবীজি ডাক দিয়া বলে, পুরাটা দিনের গুনাহ একত্রিত কইরা আল্লাহর কে ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দেন না, বলে তো আল্লাহ, হাত তুলে ডাক দেন না, বলেন না আল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার বাপ্পা তো এখনো নামাজে আসলো না, সারাটা দিনের গুনাহ একত্রিত কইরা রাখছি, আপনার বান্দার গুনাহগুলো লেখা ফেলবো নাকি? আমার আল্লাহ বান্দাদেরকে তাকায়া দেখে, এ বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দা দেখবি ঘুমানোর আগে আগে আমি মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়া ঘুমাবে না। বান্দাটা এক পর্যায়ে ঘুমের বিছানায় চলে যায়, ঘুমের বিছানায় যাইয়া ও হাতের মধ্যে মোবাইল ফোন থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যায়, সময় পার কইরা দেয়। বান্দাটা এক পর্যায়ে ঘুমাইয়াই যায়, ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে যায়। ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দিয়া বলে, আল্লাহ আপনার কোন বান্দার পক্ষে আপনি এত কথা বললেন? আপনার বান্দা তো এখন পর্যন্ত আপনার কুদরতি পায়ে সেজদা দিল না। আপনার বান্দার গুনাহগুলো লেখা ফেলবো নাকি? এরে বন্ধু, যেই মালিক এত সুন্দর করে মানুষগুলো বানাইলেন, যেই বান্দারে আমার আল্লাহ ফেরেশতা আর জিনের সাথে চ্যালেঞ্জ করে বানাইলেন, ওই বান্দাটাই আমার মালিকের গোলামি করিল না। ওই বান্দার বেলায় যখন বিচার দেওয়া হয়, আমার আল্লাহর কুদরতি সুন্দর চেহারাটা মলিন করে দিয়া ডাক দিয়া কয়, আমার বান্দার গুনাহ লিখতে মন চায়, আমার বান্দার গুনাহগুলো লিখো, তবে শুই না রাখো, যে কোনো সময় কিন্তু আমার বান্দারে আমি আল্লাহ পাক মাফ করিয়া দিব। এই কথাটাই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ ফেরেশতার দল, আমার বান্দারে আমি যে কোনো সময় কিন্তু মাফ করিয়া দিব। বান্দারে আমার আল্লাহ কতটুকু ভালোবাসার সুযোগ দিয়েছেন দেই কালাও, এই কথাও আমার আল্লাহ কোরআনে পাকে জানায়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সুযোগ যেমন দিয়েছে, আমার আল্লাহ বেঈমান যারা আছে তাদেরকেও আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে মরণের আগে আগে রে বান্দা ঈমান আনয়ন কইরা ফেল। ওয়াজাআত সাকরাতুল মউত, সাকরাত শুরু হওয়ার আগে আগে রে বান্দা, এ বান্দা তওবা করিয়ালো, ঈমান আনয়ন কর। আমি আল্লাহর ভয় ভীতি অন্তরের ভিতরে ঢুকাইয়ালো, আমি আল্লাহর ভয় করার মতো ভয় কর এ বান্দা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা মরণের আগে আগে আত্মসমর্পণ কইরা ফেল। আল্লাহ বলেন, লাইলা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার
আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এ বান্দা তোর কি পাহাড় সম পরিমাণ গুনাহ হইছে, দুনিয়ার জমিনে তোর গুনাহ রাখার জায়গা নেই। এ বান্দা এর চাইতে আমি মালিকের রহমত আরো অনেক বড়। আমি মালিকের কাছে চারে বান্দা আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু যেই বান্দাটা তওবা না করে মারা যাবে, যেই বান্দাটা তওবা না করে মারা যাবে, আত্মসমর্পণ না করে মারা যাবে, ওই বান্দা ওই দুইজন ফেরেশতাকে বলতে থাকবে, এ ফেরেশতার দল দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, একটু নেকি আমার আমলনামায় লেখা দেয় না। কিন্তু বাপ্পারে ফেরেশতা ডাক দিয়া বলবে, বাপ্পা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নেই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নেই। অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তুমি বান্দার লুগুটা বাগিরি করে নিয়ে যাবে। এ বান্দা একটা খবর শুইলা নে, তোর এই গুনাহের জন্য তোর যেই কবরের ভিতরে রাখা হবে, এই কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিছানা দিয়ে সাজায়া দিবে। 99টা আমার আল্লাহ এই কবরের ভিতরে ঢুকায়া দিবে। বান্দাটারে যখন এই কথাটা বলা হবে, বান্দাটা তত্তর করে কাঁপুনি শুরু করবে। বান্দার সাকরাত মুহূর্ত অবস্থায় এই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে আসবে, তার রূহটা কেমন করে বাগিরি করা হবে। মালাকুল মউত আজরাইল কত বড়, আল্লাহর পয়গম্বর নবীজি বলে মালাকুল মউত আজরাইল কত বড়, কত বড়। 7 সমুদ্র 13 নদীর পানীয় বলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় তার মাথার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে, তার দেহটা থেকে রূহ কেমন করে বাগির হবে, আজরাইল তার দেহটা কেমন হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন তার দেহটা এত ভয়ঙ্কর আকৃতির হবে, তার দেহটা এত কালো হবে, এত কালো হবে, তার দেহের চাইতে 1000 কোটি গুণ বেশি হবে কালো তার চেহারাটা। তার দেহটার ভিতরে লম্বা লম্বা পশম হবে। এরে বন্ধু, এরে বন্ধু, আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে? নবীজি বলেন আজরাইল তার দেহটা এত কালো হবে। এ পাপিষ্ট নাফরমান গুনাহগারেরা, যারা সুদ খাও, যারা ঘুষ খাও, তোমাদের পায়ে হাতে দইরা বলি, আর সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যায় কইরো না, জুলুম করিও না। এই জুলুমবাজদের মরণ কেমনে হবে শুইনা নাও। তাদের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে আইসা হাজির হবে, আজরাইলের কেমন রূপ ধারণ করে আজরাইল আইসা হাজির হবে। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে? নবীজি বলেন মাথার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো, ভয়ঙ্কর আকৃতির চার চুলগুলো হবে। মালাকুল মউত আজরাইল তার কপালটা কেমন হবে? কপালের ভিতরে বড় বড় ফাটা ফাটা দাগ হবে। মালাকুল মউত আজরাইল তার চোখগুলো কেমন হবে? অগ্নিগিরির মতো চক্ষুগুলো হবে, চক্ষু দিয়া আগুনের ফুলকি বাগির হতে থাকবে। শুধু তাই নয়, আজরাইল তার কানগুলো কেমন হবে? তার কান দুটো হাতির কানের মতো করে হবে। আজরাইল তার নাকটা কেমন হবে? হাতির ফুরের মতো নাকটা লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া যাইতে থাকবে। শুধু তাই নয়,
সময় আজরাইল তার দাঁতগুলো কেমন হবে, মহিষের সিংহের মতো দাঁতগুলি, আঁকা বাঁকা চুক্কা চুক্কা দাঁতগুলি হবে। মালাকুল মউত আজরাইল তার দুই হাতের মধ্যে বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান কইরা, ভয়ঙ্কর আকৃতির পোশাক পরিধান কইরা আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে। বান্দাটা যখন সময় আজরাইল দেখবে, বান্দা আজরাইলের কেমন ভয়ঙ্কর আকৃতি দেইকা বান্দার রূহটা দেহের ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে দিবে। আজরাইল ডাক দিয়া বলবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, কোথায় রে বান্দা, তোর রুহুটারে রেখেছিস রে বান্দা, তাড়াতাড়ি করে রে বান্দা তোর রুহুটা বাগির করে দে। কিন্তু বান্দার রুহুটা বাগির হইতে চাইবে না, বান্দার রুহুটা দেখের ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে দিবে। একবার রুহুটা বাম দিকে যাবে, একবার রুহুটা মাথার দিকে যাবে, একবার রুহুটা পায়ের দিকে যাবে। যেদিকে রুহুটা যায় না কেন আজরাইল রুহুটারে দেখতে পায় দেখতে পায়। আল্লাহর পাক নবীজি আবার ডাক দিয়া বলে, এমন সময় ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত কাটা হাতের মধ্যে লইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পশমের গোড়ালির